সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব যে আল্লাহ তাআলা আমাদেরকে রবিউল আউয়াল মাসের তৃতীয় জুমায় মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন শ্রেষ্ঠ, নবীজির শ্রেষ্ঠত্ব নিয়ে কিছু আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব নবীজিকে আখিরাতে আল্লাহ তাআলা কি শ্রেষ্ঠত্ব দান করবেন, অন্যান্য নবীদের তুলনায় নবীজির মর্যাদা আখিরাতে কেমন হবে, অর্থাৎ কিয়ামতের দিবস থেকে নিয়ে জান্নাতে যাওয়ার পর্যন্ত নবীজিকে আল্লাহ তাআলা কি কি মর্যাদা দান করবেন যা অন্যান্য নবীদের তুলনায় বেশি থাকে। সর্বপ্রথম হলো আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে দুনিয়াতে থাকাকালীন আল্লাহ তাআলা নবীজিকে শ্রেষ্ঠত্বের অধিকারী করেছেন। সমস্ত নবীদের থেকে নবীজিকে মর্যাদা বেশি দিয়েছে। আর পুরো মানব জাতির জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে একজন সুসংবাদদাতা হিসাবে, একজন সতর্ককারী হিসাবে এবং একজন পথ প্রদর্শক হিসেবে প্রেরণ করেছে। অন্যান্য সমস্ত নবীদের ধর্মগুলো, তাদের মাযহাব কিতাবগুলো বিভিন্ন মানুষের সাথে, সম্প্রদায়ের সাথে সম্পৃক্ত ছিল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বনী ইসরাঈলের নবী হিসেবে প্রেরণ করেছে। এক একজন নবীকে এক একটা গোত্রের জন্য প্রেরণ করেছে। এমনও কিছু নবী আসছেন যাদের অনুসারী একমাত্র একজনে ছিল। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 900 বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দিলেন, কিন্তু উনার দাওয়াতে 40 কিংবা 80 জন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কিন্তু সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন প্রেরণ করা হলো, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মানব জাতির জন্য নবী হিসেবে প্রেরিত হয়নি, বরং তিনিও তিনার স্বগোত্রীয় লোকদের জন্য নবী হিসেবে আসছেন। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এই ধারার বুকে প্রেরণ করলেন, কিন্তু তাকে পুরো মানব জাতির জন্য আল্লাহ তাআলা রহমত হিসেবে প্রেরণ করলেন। আজ থেকে প্রায় 1400 বছর আগে নবীজি আসছেন, আর ওনার ধর্মের অনুসারীরা এখনো পর্যন্ত আছে এবং কিয়ামত পর্যন্ত আমাদের নবীর অনুসারীরাই থাকবে, অন্য কোন নবীদের অনুসারীরা থাকবে না শেষ পর্যন্ত। তো এটাই হলো ইসলামের সৌন্দর্য এবং নবীজির বৈশিষ্ট্য, যে আল্লাহ তাআলা তার রাসূলকে পুরো মানব জাতির জন্য প্রেরণ করলেন। আখিরাতেও নবীজিকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করবেন, দুনিয়াতে যেমন শ্রেষ্ঠত্ব দান করেছে। এরকম 12টা শ্রেষ্ঠত্ব সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, তো কিয়ামত সংঘটিত হয়ে যাওয়ার পর সমস্ত নবীদের উম্মতেরা, আমাদের নবীর উম্মত সহ আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত উম্মত এই দুনিয়াতে আগমন করেছে, যত নবীরা আগমন করেছেন, সমস্ত নবীরা কবর থেকে উঠবেন। এর মধ্যে সর্বপ্রথম আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবর থেকে উঠবেন। এটা আমাদের নবীর বৈশিষ্ট্য। আর ওনার পাশে দুইজন সাহাবী হযরত আবু বকর এবং ওমর কবর থেকে রাসূলের পাশাপাশি। এই সম্পর্কে তিরমিজি শরীফের হাদিসের মধ্যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم انا اول الناس خروجا اذا بعثوا। নবীজি বলেন, কিয়ামতের দিন সমস্ত মানুষকে যখন উঠানো হবে, আনা আউয়ালুন নাস, আমি সর্বপ্রথম ব্যক্তি যে কবর থেকে উঠব। ওয়া আনা খাতীবুহুম ইযা ওয়াফাদু, যখন সমস্ত নবীদের দলেরা, সমস্ত উম্মতেরা দলে দলে আল্লাহ
কাছে উপস্থাপিত হবে। এদের সর্বপ্রথম যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কথা বলবে আমি মুহাম্মদ সেই ব্যক্তি। ফাআনা মুবাশশিরুহুম ইযা আইসু, যখন সমস্ত নবীদের কাছে যাওয়ার পরে তাদের উম্মতেরা নিরাশ হয়ে যাবে, আল্লাহ তাআলা তার বিচার কার্য শুরু করবেন না। সমস্ত নবীরাও নিরাশ হয়ে যাবে, সমস্ত উম্মতেরা নিরাশ হয়ে যাবে। আনা মুবাশশিরুহুম, আমি সর্বপ্রথম সুসংবাদ দিব। লিওয়াইল হামদি ইয়াউমাইযিল কিয়ামা, কিয়ামতের দিন প্রশংসার পতাকা আল্লাহ তাআলা আমার হাতে দিবেন। ওয়া আনা আকরামু ওয়ালাদি ইনদা রাব্বি ওয়ালা ফখরা, বনি আদমের মধ্যে সবচাইতে বেশি সম্মানিত আল্লাহ তাআলা আমাকে বানাবেন। এই হাদিসের মধ্যে রাসূল কয়েকটা শ্রেষ্ঠত্বের কথা বলেছেন। নবীজি বললেন সর্বপ্রথম কবর থেকে আমি উঠব। দ্বিতীয় নাম্বার, সমস্ত নবীদের বাহিনীরা যখন দরে দরে উঠবে তখন সর্বপ্রথম আল্লাহ তাআলার সাথে কথা আমি বলব। তৃতীয় নাম্বার, সমস্ত উম্মতেরা যখন নিরাশ হয়ে যাবে তখন আমি মুহাম্মদ সর্বপ্রথম তাদেরকে সুসংবাদ দিব। চতুর্থ নাম্বার, লিওয়াউল হামদি ইয়াউমাল কিয়ামাতি বিয়াদি, কিয়ামতের দিবসে সমস্ত প্রশংসার পতাকা আমার হাতে থাকবে। পঞ্চম নাম্বার, সমস্ত নবীদের মধ্যে, সমস্ত উম্মতের মধ্যে, সমস্ত বনি আদমের মধ্যে আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠত্ব দান করবেন। এটা আমাকে আল্লাহ তাআলা দান করবেন। এটা আমার মর্যাদা নয়, এটা আমার ফখর নয়, এটা আমার অহংকার নয়, আল্লাহ তাআলা দান করবেন। তো নবীজির প্রথম শ্রেষ্ঠত্ব হলো নবীজি সর্বপ্রথম কবর থেকে উঠবেন এবং তিনি সর্বপ্রথম আল্লাহ তাআলার সাথে কথা বলবেন। দ্বিতীয় নাম্বার, আল্লাহ তাআলা আমাদের নবীকে সকলের পরে প্রেরণ করবেন। অথচ আমাদের নবীকে আল্লাহ তাআলা সমস্ত মানুষদের মধ্যে আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরে নবীজিকে আগে সৃষ্টি করবেন। শ্রেষ্ঠত্বের অধিকারী যাকে দিলেন আল্লাহ তাআলা তাকে শেষে প্রেরণ করলেন। সমস্ত নবীদেরকে কিতাব আগে দিলেন, আমাদের নবীকে পরে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, বুখারী শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم نحن الآخرون السابقون يوم القيامة। যদিও আল্লাহ তাআলা সমস্ত নবীদের মধ্যে, সমস্ত উম্মতের মধ্যে আমার উম্মতকে, আমি নবীকে সকলের পরে প্রেরণ করেছেন, নাহনুল আউয়ালুনাল আখিরুনাস সাবিকুনা ইয়াউমাল কিয়ামা, আমরা দুনিয়াতে পরে আসার পরেও কিয়ামতে সর্বপ্রথম আমরাই মর্যাদার অধিকারী হব। ইয়াবদা কুল্লু উম্মাতিন উতিনাল কিতাবা মিন ক্বাবলিনা ওয়া উতিনা মিন বাদিহিম, আমাদের পরে সমস্ত নবীদেরকে আমার আগে কিতাব দেওয়া হলো, আমাকে পরে দেওয়া হলো। ফাহাদাল ইয়াউমুল্লাযী ইখতালাফু, এরপর কোন দিবসকে কে কখন ইবাদতের জন্য বানাবে সকলে ইখতিলাফ করবে। ফাগাদানিল ইয়াহুদ ওয়া বাদা গাদিন ইন্নাসারা, ইহুদি ধর্মের অনুসারীরা তারা শনিবারকে নির্ধারণ করলো এটা তাদের কাছে পবিত্র দিন, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো তাদের কাছে শনিবার। বাদা গাদিন ইন্নাসারা, এর পরের দিন হলো তথা রবিবার হলো ইহুদিদের কাছে, খ্রিস্টানদের কাছে সবচেয়ে দামি দিন। নবীজি বলেন, ফি কুল্লি উম্মাতিন, আমার উম্মতের, আলা কুল্লি মুসলিমিন ফি কুল্লি সাবাতি আইয়ামিন, আমার উম্মতের জন্য আমি একদিন নির্ধারণ করে দিয়েছি। এই দিনটা হলো জুমার দিন, শুক্রবার। এই দিন সমস্ত দিন থেকে শ্রেষ্ঠ। এই দিনের মধ্যে আমার উম্মতেরা গোসল করবে, পবিত্রতা অর্জন করবে, নামাজের জন্য মসজিদে আসবে। তিরমিজি, ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে রাসূল বলেন, যে ব্যক্তি জুমার দিনে নামাজ আদায়ের জন্য মসজিদের দিকে রওনা হয়, পায়ে হেঁটে হেঁটে ঘর থেকে পবিত্রতা অর্জন করলো, গোসল করলো, সুন্দর জামা কাপড় পরিধান করলো, সুগন্ধি ব্যবহার করে মসজিদের দিকে রওনা হলো,
তার এক একটা কদম ফেলতে জমিয়ে ফেলতে দেরি হয়, আল্লাহ তাআলা এক বছর তার আমলনামার মধ্যে 1 বছর নফল রোজা রাখার সমপরিমাণ সওয়াব লিপিবদ্ধ করে দেন। নবীজি বলেন তার এক একটা কদমে মসজিদে আসতে যতবার কদম ফেলে আল্লাহ তাআলা 1 বছরের নেকি তার আমলনামায় লিপিবদ্ধ করে দেন, 1 বছরের গুনাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা তার মর্যাদাটাকে বুলন্দ করতে থাকেন। দ্বিতীয় মর্যাদা হলো আল্লাহ তাআলা আমাদের নবীকে সকলের পরে প্রেরণ করছেন, কিন্তু নবীজি কিয়ামতের দিবসে অগ্রগামী থাকবেন। এটা শুধু আমাদের নবীর মর্যাদা, আর কোন নবীর মর্যাদা। তৃতীয় নাম্বার আমাদের নবীর শ্রেষ্ঠত্ব। কিয়ামতের দিন নবীজি সমস্ত মানব জাতি, সমস্ত নবীদের ক্ষেত্রে তিনি সকলের সর্দার হন। আদম আলাইহিস সালাম যদিও আমাদের পিতা, ইব্রাহিম আলাইহিস সালাম যদিও পিতা, সমস্ত নবীদের উপরে সকলের শ্রেষ্ঠত্বের অধিকারী, সকলের থেকে মর্যাদার অধিকারী আমাদের নবীই থাকেন। এটাও তিরমিজি শরীফের হাদিস। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنا سيد ولد آدم يوم القيامة ولا فخر। নবীজি বলেন কিয়ামতের দিবসে আমি সমস্ত নবীদের মধ্যে, সমস্ত উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠত্বের অধিকারী হব, আমি সকলের সর্দার হব। ওয়ালা ফখরা, এটা আমার অহংকার নয়, আল্লাহ তাআলা আমাকে দান করবেন। লিওয়াইল হামদি বিয়াদি, প্রশংসার পতাকা আল্লাহ তাআলা আমার হাতে দিবেন, অন্য কোন নবীর হাতে দিবেন না। ওয়ামা মিন নবিয়্যিন, আমার পরে যতজন নবী আসবে আদম থেকে নিয়ে সমস্ত নবীরা আমার প্রশংসার পতাকার নিচে থাকবেন। ওয়া আনা আউয়ালু মান তানশাক্কুল আনহুল আরদু ওয়ালা ফখরা, আমি সর্বপ্রথম কবর থেকে উঠবো, এটাও আমার অহংকার নয়। তৃতীয় নম্বর মর্যাদা, নবীজি বলেন আমি সকলের সর্দার হব। সমস্ত নবীদের, সমস্ত উম্মতের মধ্যে আমার শ্রেষ্ঠত্ব, আমার মর্যাদা বেশি থাকবে, এটা আল্লাহ তাআলা আমাকে দান করবেন, এটা আমার অহংকার। তাহলে এত নবীকে আল্লাহ তাআলা প্রেরণ করবেন, প্রায় 1,24,000 পয়গম্বর, সকলের সর্দার থাকবেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা একমাত্র আমাদের নবীর মর্যাদা, অন্য কোন নবীকে আল্লাহ তাআলা এটা দান করবেন না। এমনকি নবীজি বলেন আদম নিজেও আমার পতাকা, প্রশংসার পতাকার নিচে। একজন নবীর মর্যাদা বোঝানোর দ্বারা অন্য নবীদেরকে ছোট করার উদ্দেশ্য নয়। যেরকম মা যেরকম দানি, বাবা যেরকম দানি, একজনের মর্যাদা আরেকজন থেকে কম নয়, ঠিক নবীদের মর্যাদাও একজন থেকে আরেকজনের কম নয়। কিন্তু আমাদের নবীর কিছু বৈশিষ্ট্য আল্লাহ তাআলা দান করবেন, যে নবীজি সমস্ত নবীদের সর্দার হবেন কিয়ামতের দিবসে। চতুর্থ নাম্বার, আল্লাহ তাআলা যখন বিচার কার্য শুরু করতে যাবেন, হাসরের ময়দানে উম্মতদেরকে যখন উঠানো হবে, তখন আল্লাহ তাআলা তার কহ্হার নামক যে গুণ, আল্লাহ তাআলা ওই গুণ নিয়ে বসবেন। বছরের পর বছর পার হয়ে যাবে, সমস্ত উম্মতেরা আখিরাতের ময়দানে, নবীরা আখিরাতের ময়দানে দাঁড়িয়ে থাকবে, তারা ভয়ে থরথর করে কাঁপবে, শরীরের ঘামগুলো ঝরতে থাকবে, পাপ অনুযায়ী প্রত্যেকে ওই পানির মধ্যে, ঘামের মধ্যে, সমুদ্রের মধ্যে সাঁতার কাটতে থাকবে। এমন সময় আল্লাহ তাআলার কাছে গিয়ে কোন নবীর এই সাহস হবে না যে আল্লাহ বিচার কার্যটা শুরু করে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? বারবার জিজ্ঞেস করবেন আর আজকে রাজত্ব কার? আইনাল মুতাকাব্বিরুন আইনাল জাব্বারুন, কোথায় অহংকারীরা, কোথায় স্বৈরাচারীরা, আসো আজকে তোমাদের ক্ষমতা দেখাও। এমন সময় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার আরশের কাছে গিয়ে সিজদা দিলেন, এবং এই সর্বপ্রথম সিজদা দেওয়ার অধিকারও আমাদের নবী পাবেন। সিজদা থেকে মাথা উঠানোর দায়িত্ব, এই মর্যাদা আল্লাহ তাআলা আমাদের নবীকেই দিলেন।
মিশকাত শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم انا اول من يؤذن له بالسجود يوم القيامه আমি সর্বপ্রথম সেই ব্যক্তি হব যিনি আল্লাহ তাআলার কাছে সিজদা দেওয়ার অনুমতি পাবে ওয়া আনা আউয়ালু মান ইউযানু লাহু আন ইউরফা রাসাহু আর আমি সর্বপ্রথম সেই ব্যক্তি হব যাকে আল্লাহ তাআলা তার মাথাটাকে জমিন থেকে উঠানোর জন্য আল্লাহ তাআলা অনুমতি দিবেন এরপর নবীজি বলেন ফাআনসুরু ইলা মা বাইনা ইয়াদাইয়া আমি তাকিয়ে আমার উম্মতের দিকে তাকিয়ে তাকিয়ে দেখব ফাআরিফু উম্মাতাম মিনাল উমাম সমস্ত উম্মতের মধ্যে আমি আমার উম্মতদেরকে দেখে দেখে চিনে ফেলব ফামিন খালফি ওয়া আন ইয়ামিনি মিসলু যালিক ওয়া আন শিমালি মিসলু যালিক ডানের দিকে তাকাবো দেখবো বিশাল বড় জামাত আমার উম্মতের ডান দিকে তাকাবো আমি দেখবো আমার উম্মত বাম দিকে তাকাবো আমার উম্মতদেরকে দেখবো আমি সামনের দিকে তাকাবো আমার উম্মতদেরকে দেখবো পিছনের দিকে তাকাবো আমি আমার উম্মতদেরকে দেখবো সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কাইফা তা'রিফু উম্মাতাকা মিনাল উমাম ফীমা বাইনা নূহিন ইলা উম্মাতিকা নবীজি হযরত নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের পর্যন্ত হাজার হাজার লক্ষ কোটি কোটি উম্মতরা দুনিয়াতে আসবে সমস্ত নবীদের উম্মতরা থাকবে আপনার অসংখ্য অগণিত উম্মতরা থাকবে কাইফা তা'রিফু উম্মাতাকা আপনার উম্মতদেরকে আপনি কিভাবে চিনবেন এত হাজার উম্মতের মধ্যে আপনার উম্মতদেরকে কিভাবে যাচাই বাছাই করবেন নবীজি বললেন আমি তিনটা গুণের কারণে আমার উম্মতদেরকে চিনব এক নাম্বার গুররুন মুহাজ্জালুনা ফি আসারিল ওযু আমার উম্মতের মধ্যে সবচেয়ে ওই ব্যক্তির চেহারাটা ঝলমল বেশি করবে যে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে ওযু করেছিল আর ওযু করার কারণে তার ওই চেহারা হাত পা গুলো নূরের কারণে ঝলমল করতে থাকবে সমস্ত নবীর উম্মতেরাও নামাজ আদায় করেছেন আমার উম্মতেরাও নামাজ আদায় করেছে কিন্তু আমার উম্মত গররুল মুহাজ্জিলিনা ফিল আসারিল ওযু আমার উম্মতের মধ্যে তাদের চেহারাগুলো নূরের কারণে ঝলমল করতে থাকবে আমি কিয়ামতের দিবসে তাদের চেহারা দেখে চিনে ফেলবো দ্বিতীয় নাম্বার ওয়া আরিফু ফাইন্নাহুম ইউতুনা কিতাবাহুম বিআইমানিহিম আমার উম্মতদেরকে আমি চিনব এই কারণে তাদের আমলনামাটা আল্লাহ তাআলা ডান হাতে দান করবেন তৃতীয় নাম্বার ওয়া আরিফুহুম আমি আমার উম্মতদেরকে চিনব ফাইন্নাহুম আমি তাদেরকে এই কারণে চিনব আল্লাহ তাআলা তাদেরকে ইয়াসাবাইনা আইদিহিম যুররিয়াতুম তাদের সন্তানেরা তাদের সামনে ঘোরাফেরা করবে নবীজি বললেন যে আল্লাহ তাআলা আমাকে সিজদার অনুমতি দিবেন সিজদা থেকে আমি যখন মাথা উঠাবো তবে আমার উম্মতদেরকে দেখব ডানে উম্মত দেখব বামে উম্মত দেখব এবং পাশে উম্মত দেখব সমানভাবে এত বেশি উম্মত দেখা যাবে হযরত মূসা আলাইহিস সালাম এরকম হাদিসের মধ্যে আসছে হযরত মূসা আলাইহিস সালাম তাকিয়ে দেখবেন তার উম্মতরা অনেক বেশি তিনি আনন্দিত হবেন এরপর যখন দেখবেন মুহাম্মদ তার উম্মতদেরকে নিয়ে দাঁড়িয়ে আছেন তো ডানে তাকালেও মুহাম্মদের উম্মতকে দেখা যায় না বামে তাকালেও মুহাম্মদের উম্মতদেরকে দেখা যায় না পিছনে তাকালেও মুহাম্মদের উম্মতদেরকে দেখা যায় না এরপর জিজ্ঞেস করবেন মূসা নবী যে আপনার উম্মত এত বেশি কিভাবে হলো অথচ আমি আপনার আগে আসছি আল্লাহ তাআলা আমাকে হায়াত বেশি দিয়েছেন বনি ইসরাইলের জন্য আমি নবী হিসেবে আসলাম আমাকে আল্লাহ তাআলা হায়াত দীর্ঘ দিলেন দীর্ঘ নবীর উম্মতদেরকে দেখে মূসা আলাইহিস সালাম কান্না করবেন আর বলবেন হায় বনি ইসরাইল যদি তোমরা আমল করতে আজকে মুহাম্মদের উম্মত থেকে তোমরা বেশি নবীজি বললেন তিনটা গুণ দেখে আমি চিনে ফেলবো গুররুল মুহাজ্জালিন ফি আসারিল ওযু ওযু করার কারণে হযরত ওমরের ব্যাপারে জানা যায় যে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ওযু করতেন হাতে আগুলে এভাবে এতটুকু পর্যন্ত নিয়ে আসতেন যেদিন নবীজি বলছেন যে আখিরাতে আমি আমার উম্মতদেরকে চিনব তাদের শরীরের এই আঙ্গুল এই হাত পা গুলো তাদের পা গুলো চেহারা গুলো তাদের হাত গুলো ঝলমল করতে থাকবে
ওমর বলেন ওই দিন থেকে আমার হাতগুলো আমি বেশি দ্রুত করি, যাতে করে নবীজি আমাকে বেশি তাড়াতাড়ি চিনতে পারে। এটা হলো উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য। তাদেরকে নবীজি চিনবেন নামাজের কারণে, তাদের ইবাদতের কারণে, তাদের ওযুর কারণে। দ্বিতীয় নাম্বার, তাদের উম্মতের মধ্যে এদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে। তৃতীয় নাম্বার, উম্মতে মুহাম্মাদের যে উম্মতেরা আছে তাদের সন্তানেরা তাদের সামনে ঘুরবে, নেককার সন্তানেরা তাদের সামনে ঘুরবে, আমি তাদেরকে দেখে চিনব। চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য যে আল্লাহ তাআলা নবীজিকে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম সিজদা করার অনুমতি দেন। পঞ্চম নাম্বার বৈশিষ্ট্য, সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিস আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم انا سيد ولد ادم يوم القيامه ولا فخر। নবী বলেন সমস্ত নবীদের মধ্যে আমি সর্বপ্রথম কিয়ামতের দিবসে তাদের সর্দার হব। দ্বিতীয় নাম্বার, আনা মান তানশাক্কু আনহুল আরদু, কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে কবর থেকে তুলবেন। তৃতীয় নাম্বার, ওয়া আনা আউয়ালু শাফিঈন, আমি সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে সুপারিশ করব। নবীজি বলেন সর্বপ্রথম আনা শাফিঈ ওয়া আনা মুশাফফাউন, আমি সর্বপ্রথম সুপারিশ করব আর আমার সুপারিশকে আল্লাহ তাআলা সর্বপ্রথম কবুল করবেন। এরপর সমস্ত নবীরা তাদের উম্মতের জন্য সুপারিশ করবেন, এরপর সিদ্দিকীনরা সুপারিশ করবেন, এরপর যারা শহীদ তারাও সুপারিশ করবে, এরপর নেককার ওয়ারারাও সুপারিশ করবে, হাফেজে কোরআন তারাও সুপারিশ করবে, আলেম উলামা তারাও সুপারিশ করবে, প্রত্যেকটা নেককার বান্দারা তারাও সুপারিশ করবে। সর্বপ্রথম আমাদের নবী সুপারিশ করবেন, এরপর নবীদের পালা আসবে, এরপর সাহাবায়ে কেরামদের পালা আসবে, এরপর অন্যান্য ব্যক্তি বুজুর্গদের পালা আসবে। এই পীর সাহেব যাদেরকে আমরা আজকে বুজুর্গ মনে করি, তাদেরকে উসিলা মনে করে আমরা জান্নাত কামাই করতে চাই আর পীরের পূজা করি, ওই পীর বহু পরে গিয়ে তারপরে সুপারিশ করি। যেখানে নবীরা ইয়া নফসি বলবে সেখানে আপনার পীর আমার পীর কিভাবে জান্নাতে যাবে? এজন্য ল্যাংটার উলঙ্গ পীর আসলে পাগল হলেও সেও আমাদের কাছে এখন পীর সাহেব। অলৌকিক কিছু ক্ষমতা আল্লাহ তাআলা কাফেরদেরকেও দেয়, অলৌকিক কিছু ক্ষমতা তারা আল্লাহ তাআলা বেঈমানদেরকেও দেয়। শয়তানকে আল্লাহ তাআলা এই পরিমাণ ক্ষমতা দিয়েছে যে শয়তান মানুষের রগ রেশার মধ্যে ঢুকতে পারে। দাজ্জালের যে পরিমাণ ক্ষমতা থাকবে পৃথিবীর আর পরে এত বড় ক্ষমতা নেই। একসাথে এক হাতে জান্নাত উঠাবে, আপনাকে দেখাবে এটা জান্নাত, এটা দেখাবে এটা জাহান্নাম। ফসল লাগবে আল্লাহ তাআলা তাকে এই পরিমাণ পাওয়ার দিবে, সেই ফসল উঠাতে থাকবে। বৃষ্টি লাগবে, সাথে সাথে সে বৃষ্টি বর্ষণ করতে লাগবে। সে যা করবে আল্লাহ তাআলা তাই তাকে দিবে। তার মানে কি পিশাব? সে পিশাব হয়ে গেছে। একজন নিজেকে মাহাদি দাবি করে, তাও ইমাম মাহাদি না বরং ইমাম মেহেদী দাবি করে। আর ওই পাগলার জন্য আজকে আমাদের এত দরদ হয়ে গেল যে আজকে আমরা তার পক্ষে সাফাই গাচ্ছি আর বলতেছি সে যা করছে এটার জন্য শাস্তি আল্লাহ তাআলা দিবে, তার কবরটা ভাঙাতে দরকার ছিল। ফুকাহায়ে কেরামদের যতগুলো ফতোয়া দেখবেন, কাবার আদলে কোনো কিছু তৈরি করা, কাবার নাম দিয়ে কোনো কিছু তৈরি করা, এটা ইসলামের শরীয়তে সম্পূর্ণ নিষিদ্ধ। এর আগে আব্রাহা তৈরি করেছিল, আল্লাহ তাআলা হুস্তি বাহিনীর মাধ্যমে এই পুরা জাতিকে ধ্বংস করে সূরা ফিল নাযিল করে দিয়েছে। আর আজকে আমাদের বড় পিশাব সে, মাজারেরা আজকে তার পক্ষে এতভাবে সাফাই গাচ্ছে। ইসলাম কখনো মানুষকে পোড়ানোর অনুমতি দেয়। সে যত বড় জালেম হোক, সাধারণ একটা প্রাণীকেও পোড়ানোর অনুমতি নেই। এই জন্য আমরা অনেক সময় মাসালা বলেছি যে ব্যাট দিয়ে মশা মারা এটাও নিষেধ, কারণ জ্বালানোর অধিকার একমাত্র আল্লাহ। কিন্তু সেখানে প্রশাসন বারবার তাদের কাছে স্মারকলিপি দেওয়া হলো, তাদের কাছে জানানো হলো যে এইটা ভেঙে তার কবরটাকে সোজা করে দেওয়া হবে। প্রশাসন করে নাই, তখন তৌহিদি জনতা তারা রাগান্বিত হয়ে তাদের হুঁশ রাখে না, তারা সেখানে জ্বালিয়ে দিয়েছে। আজকে সেই বিষয় বাদ দিয়ে একজন নিজেকে মাহাদি দাবি করল। ইমাম মাহাদি তিনি যিনি সর্বশেষ আসবেন, তিনি এসে খেলাফত প্রতিষ্ঠা করবেন। সারা বিশ্বের প্রত্যেকটা কোণায় কোণায় গিয়ে তিনি ইসলামে খেলাফত প্রতিষ্ঠা করবেন।
তিনি সে ব্যক্তি যার ক্ষমতা থাকাকালীন, যিনি তখন ক্ষমতা থাকবে, তখন একজন ইহুদি যদি একটা কুকুরের পেটের ভিতরে গিয়ে ঢোকায়, একটা বকরির পেটের ভিতরে গিয়ে ঢোকায়, তখন ওই বকরি বলে দিবে, ওই গাছ বলে দিবে আমার কাছে একজন ইহুদি আছে। আর এখন আপনি যে মাহাদিকে মানতেছেন, এই মাহাদির ক্ষমতা কি? কালো জাদু করে আপনার মনের বাসনা পূরণ করে দিচ্ছে, আপনি বিশ্বাস করে ফেলেন। এই জন্য সুপারিশের মালিক একমাত্র আমাদের নবী সর্বপ্রথম সুপারিশ করবেন। তাও নবীজি না আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররা, নবীজি বলেন আমি আমার লাভ করতে পারবো না, ক্ষমতা করতে পারবো না, আর আমি সুপারিশ করার ক্ষমতা পাবো না যতক্ষণ আল্লাহ তাআলা না দিবেন। এজন্য আপনি উসিলা গ্রহণ করেন, আল্লাহ তাআলা সরাসরি ধরলে তো আপনাকে আল্লাহ তাআলাকে উসিলা পাবেন। আরেক হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা আউয়ালু শাফিঈন ফিল জান্নাহ, আমি সর্বপ্রথম কিয়ামতের দিবসে সুপারিশ করার অধিকার পাবো। লাম ইউসাদ্দিক নাবিয়্যুম মিনাল আমবিয়া মা সুদ্দিকতু, কোন নবীকে এই পরিমাণ কোন উম্মত বিশ্বাস করে নাই আমার উম্মত যতটা আমাকে বিশ্বাস করেছে। এরপরে নবীজি বলেন এমন এমন কিছু নবী গিয়েছে যাদের সুপারিশ করে তাদের মাত্র একজন অনুসারী ছিল, যারা তাদের নবীকে বিশ্বাস করে। তাহলে সুপারিশের মালিক হবেন আমাদের আল্লাহ তাআলা হবেন, এরপর আল্লাহ তাআলা তার নবীকে অনুমতি দিবেন, এরপর সমস্ত নবীরা সুপারিশ করবে, এরপর সাহাবায়ে কেরাম, এরপর স্তরে স্তরে এসে বুজুর্গরা সুপারিশ করবেন, আউলিয়ারা সুপারিশ করবেন। আর আপনি এখন গিয়ে তাকে পূজা করতেছেন। এজন্য কবর পূজা করা, মাজার পূজা করা সম্পূর্ণ শিরক। যারা সিজদা দেয় এদের ঈমান নাই, এরা কাফেরের অন্তর্ভুক্ত। আপনার বিশ্বাস হোক আর না হোক, আপনি বলতে পারেন যে এটা আপনি জোর করে বলতেছেন। যেখানে গায়রুল্লাহকে সিজদা করা হবে, আল্লাহ তাআলা ছাড়া কাউকে যদি তাজিমে সিজদা করা হয়, এটা শরীয়ত ইসলামের মধ্যে জায়েজ নেই। অন্যান্য নবীদের ইসলামের মধ্যে যদি জায়েজ থাকে তাজিমে সিজদা করা, আমাদের নবীর মুহাম্মদের উম্মতের মধ্যে তাজিমে সিজদার কোনো বৈধতা নাই। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ফেরেশতাদেরকে দিয়ে যে সিজদা করাছেন, এরা একমাত্র তাজিমে সিজদা ছিল, এটা ইবাদতের সিজদা ছিল। উম্মতে মুহাম্মদী যদি আজকে কাউকে তাজিমে সিজদা করে, ল্যাংটা পীরকে সিজদা করে, যে সারা জীবন গাঞ্জা খাইছে, যে সারা জীবন আকাম করছে, যে সারা জীবন গোসল করে নাই, আজকে আপনি তাকে গিয়ে পীর মানেন, আপনি তার কাছে গিয়ে মান্যত করেন, সারা জীবন নামাজ পড়ে নাই, এরপর মারা গেলে আপনারা শুরু করেন ইমাম সাহেব নামাজ পড়ান না। ইমামের দায়িত্ব নামাজ পড়াই দিবেন কি? ইমাম কি এত মাপনা হইল? সারা জীবন যে ব্যক্তি নামাজ পড়ে নাই, যে সরাসরি কোরআন হাদিসের বিরোধিতা করলো, যে সারা জীবন নামাজটাই আদায় করলো না, আপনি গিয়ে এখন তার জানাজার জন্য নামাজ আদায় করার জন্য ইমামের পিছনে দৌড়াদৌড়ি করতেছেন। এই জন্য যারা সিজদা করে গায়রুল্লাহকে, এদের ঈমান নাই, এদের ঈমান নাই। যারা গায়রুল্লাহকে সিজদা করবে, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করার কোনো অনুমতি নেই। চাই সে আমাদের নবী হোক, চাই সে সাহাবায়ে কেরাম হোক, চাই সে বড় কেউ হোক, আব্দুল কাদের জিলানী হোক অথবা তার বাপ হোক, এরপরও কোন ব্যক্তিকে সিজদা করার কোনো অনুমতি নেই একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, নবীজিকে আল্লাহ তাআলা যে শ্রেষ্ঠত্ব দিবেন, যে মর্যাদা দিবেন আখিরাতের মধ্যে, ওসিলা নামক একটা জান্নাতের মালিক আল্লাহ তাআলা নবীজিকে বানাবেন। এই জন্য নবীজি বলছেন তোমরা আমার জন্য ওসিলা নামক জান্নাতের জন্য দোয়া করো। মুসলিম শরীফের হাদিস, আর আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا سمعتم المؤذن فقولوا مثل ما يقول। নবীজি বলেন মুয়াজ্জিন যেভাবে আযান দেয় তোমরাও সেভাবে আযানের উত্তর দাও। মুয়াজ্জিন আল্লাহু আকবার বললে তোমরাও আল্লাহু আকবার বলো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলো। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলো। এরপর লা হাওলা ওয়ালা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বললে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলো। এরপর সুম্মা সাল্লু, এরপর তোমরা আমার উপর দরুদ পালন করো। ফাইন্না মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহা বিহা আশরা। নবীজি বলেন যে আযানের পরে আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'থু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এই দোয়াটা পড়ার পরে যে ব্যক্তি আমার উপর দরুদ পাঠ করবে, একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত প্রেরণ করবেন।
সুম্মা সাল্লাল্লাহু আলাইহি আল ওয়াসিলা ফাইন্নাহা মানসিলাতুন ফিল জান্নাহ লা নাবতাগি ইল্লা লিআবদিন মিন ইবাদিল্লাহ ওয়া আরজু আন আকুনাহু। নবীজি বলেন তোমরা আল্লাহ তাআলার কাছে ওসিলা নামক জান্নাতের জন্য দোয়া করো, কারণ এটা জান্নাতের একটা সুমর্যাদার অধিকারী একটা জায়গা। এই জায়গাটা আল্লাহ তাআলা শুধু আমাকে দান করবেন। ফামান সাআলানি আল ওয়াসিলা, যে ব্যক্তি আমার জন্য ওসিলার জন্য দোয়া করবে, এই ওসিলা নামক জান্নাতটা যেন আল্লাহ তাআলা আমাকে দেয়, এই জন্য যে উম্মত আমার জন্য দোয়া করবে, হাল্লাত লাহু শাফাআত, তার জন্য আমার সুপারিশটা হালাল হয়ে যায়। যে ওসিলা নামক জান্নাতের জন্য দোয়া করবে, নবীজি বলেন আশা করা যায় আমি তার জন্য সুপারিশ করার অধিকার পেয়েছি। এজন্য আযানের পরে আযানের উত্তর দেওয়ার সাথে সাথে দোয়াটা পড়ে দুরূদ শরীফ পাঠ করা, তাহলে আল্লাহ তাআলা হয়তোবা নবীজির সুপারিশ আমাদেরকে নসিব করবেন। আর নবীজির সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। 9 নাম্বার, নবীজিকে আল্লাহ তাআলা যে শ্রেষ্ঠত্ব দান করবেন, নবীজিকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করবেন। কুরআনে কারীম আল্লাহ তাআলা বলেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী, আমি আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবো, এই হাউজে কাউসারের মালিক আমি আপনাকে বানাবো। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে রাসূল বলেন এই হাউজে কাউসারের মধ্যে আমি নবীজি থাকবো। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতদেরকে নিজে হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। এই হাউজে কাউসারের পানিগুলো কেমন হবে? নবীজি বলেন এই হাউজে কাউসারের পানিগুলো দুধের থেকেও স্বচ্ছ হবে এবং মধুর থেকেও বেশি মিষ্টি হবে। যে ব্যক্তি একবার হাউজে কাউসারের পানি পান করবে সে আর কোনোদিন পিপাসিত হবে না। সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে অসংখ্য নবীদের উম্মতরাও থাকবে, আপনার উম্মতদেরকে কিভাবে চিনবেন? নবীজি বলেন ওই যে ওযুর কারণে চিনবো, তাদের চেহারাগুলো উজ্জ্বল থাকবে। আরেক হাদিসের মধ্যে নবীজি বলেন ওই হাউজে কাউসারের মধ্যে আল্লাহ তাআলা কিছু লোককে বিতাড়িত করে দিবেন, এরা নবীজির উম্মত বলে দাবি করবে। নবীজি বলবেন তোমরা এখান থেকে দূর হও, আমরা তোমাকে চিনি না, কারণ আমি আসার পরে তোমরা দুনিয়াতে বিদআত তৈরি করেছো, নতুন নতুন জিনিস আবিষ্কার করেছো, মানুষের ঈমান হরণ করেছো, মানুষকে বিদআতের দিকে ডেকেছো। এই জন্য আমার নবী আসার পরে যে ব্যক্তি বিদআত তৈরি করলো, আমার দ্বীনের মধ্যে বাড়াবাড়ি করলো, ওই ব্যক্তি আজকে আমার হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। এই হাউজে কাউসারের পানি আল্লাহ তাআলা আমাদের নবীকে দান করেন এবং নবীজির হাতে সমস্ত ব্যক্তিদেরকে, সমস্ত উম্মতদেরকে পান করান। 10 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মাকামে মাহমুদ দান করবেন। কুরআনে কারীমের সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাব বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবাতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নবীজিকে বলেন নবী আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে মাকামে মাহমুদ দান করবেন। এই মাকামে মাহমুদ কোথায়? তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে সমস্ত উম্মতরা যখন আদমের কাছে যাবে, আদম আপনি আমাদের বাবা, আপনি সর্বপ্রথম নবী, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন আল্লাহ তাআলা যেন বিচার কার্য শুরু করেন। এমন সময় আদম বলবে আমি আল্লাহ তাআলার আদেশ অমান্য করেছি, তোমরা নূহের কাছে যাও। নূহের কাছে যাওয়ার পরে নূহ আলাইহিস সালাম বলবেন আমি আমার উম্মতের জন্য বদদুয়া করেছিলাম, যার কারণে মহান প্লাবনে তারা ধ্বংস হয়ে গিয়েছে। তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম নবীর কাছে যাওয়ার পরে ইব্রাহিম নবী বলবেন যদিও আমি তোমাদের আদি পিতা, আমি তোমাদের পিতার অন্তর্ভুক্ত, কিন্তু শুনে রাখো আমি তিনটা মিথ্যা কথা বলেছিলাম। আজকে আমি আল্লাহ তাআলার কাছে গিয়ে সুপারিশ করতে পারবো না। যাও মূসা নবীর কাছে যাও। মূসা নবীর কাছে যাওয়ার পরে মূসা নবী বললেন আমিও আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারবো না, কারণ আমি একজন কিপ্তি বনী ইসরাঈলের ফেরাউনের একজন লোককে হত্যা করেছি। তোমরা হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে ঈসা নবী বলবেন আমি মারা যাওয়ার
আমার ইবাদত করা হতো, আমাকে আল্লাহ তাআলা পুত্র মনে করা হতো। তোমরা আখিরি নবীর কাছে যাও। সমস্ত উম্মতরা যখন আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন, তখন গিয়ে দেখবেন নবীজি আরশের চৌকাঠের নিচে সিজদা দিয়ে তার মাথাটা জমিনের সাথে লাগিয়ে দিয়ে আল্লাহ তাআলা প্রশংসা করতেছেন। এমন এমন প্রশংসা, এমন এমন মুখ দিয়ে বাক্য বের করতেছেন যেটা একবার বের করেন আর কোনোদিন বের করার সুযোগ নেই। এমন প্রশংসা, এমন শব্দ দুনিয়ার কোনো ডিকশনারির মধ্যেও নাই। সমস্ত উম্মতরা নবীজির কাছে গিয়ে বলবেন, আল্লাহ তাআলা নবীজিকে বলবেন, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোমার মাথাটা উঠাও। ওয়াসআল, তুমি আমার কাছে চাও। ওয়াসফা তুশাফা, তুমি যা সুপারিশ করবে আমি তাই তোমাকে দান করব। ওই তিরমিজির হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যে জায়গায় আল্লাহ তাআলার প্রশংসা করব ওই জায়গার নাম হলো মাকাম মাহমুদ। নবীজি যেখান থেকে আল্লাহ তাআলা সুপারিশ করবেন ওই জায়গাটা হলো মাকামে মাহমুদ। আর ওই জায়গায় নবীজি সমস্ত উম্মতের জন্য, সমস্ত নবীদের উম্মতের জন্য নবীজি সুপারিশ করবেন। এই মাকামে মাহমুদের অধিকারী একমাত্র আমাদের নবী। 11 নম্বর নবীজির বৈশিষ্ট্য, নবীজির মর্যাদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিয়ামতের দিবসে এমন একটা শ্রেষ্ঠত্বের অধিকারী করবেন, এমন মর্যাদা দান করবেন যে মর্যাদা আল্লাহ তাআলা সমস্ত নবীদের মধ্যে কোনো নবীকে দান করেন। এটাও তিরমিজি শরীফের হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم انا اول من تنشق عنه القبر, আমি সর্বপ্রথম ব্যক্তি যে কবর থেকে উঠানো হবে। এরপরে আমি নবীজিকে সর্বপ্রথম জান্নাতের পোশাক পরিধান করানো হবে। সমস্ত নবীদের মধ্যে সর্বপ্রথম আমাকে, আমার নবীদেরকে, আমাদের নবীকে আল্লাহ তাআলা জান্নাতের পোশাক পরিধান করাবেন। 12 নম্বর নবীজির বৈশিষ্ট্য হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আকসারুল আম্বিয়া ইতাবান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবসে সমস্ত নবীদের থেকে আমার নবীদের, আমি নবী মুহাম্মাদের উম্মতেরা, অনুসারীরা বেশি হবে। ওয়া আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, আমি সর্বপ্রথম জান্নাতের দরজার সামনে গিয়ে ওখানে গিয়ে আওয়াজ দিব, আমি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব। নবীজি বললেন, আমাকে আল্লাহ তাআলা জান্নাতের পোশাক পরিধান করাবেন সকল নবীর আগে। আমাকে সর্বপ্রথম জান্নাতে যাওয়ার অনুমতি দিবেন। জান্নাতের দরজার সামনে গিয়ে আমি যখন নাড়া দিব, তখন জিজ্ঞেস করবে আপনি কে? আমি বলবো আমি মুহাম্মদ। তখন ওই ফেরেশতা বলবে আল্লাহ তাআলা শুধুমাত্র আমাকে নিয়োগ করেছেন আপনাকে জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করানোর জন্য। আপনার আগে কোনো নবীকে, কোনো ব্যক্তিকে, কাউকে এই জান্নাতে ঢোকার অনুমতি দেওয়া হয়। এটাই হলো আমাদের নবীর বৈশিষ্ট্য। সেই নবীর জন্ম এই মাসে, এই নবীর জন্ম এই মাসে, সেই নবীকে আল্লাহ তাআলা এই মাসে মর্যাদা দিয়েছেন। এই মাসে নবীজি ইন্তেকাল করেছেন। এই জন্য নবীর শ্রেষ্ঠত্ব শুধুমাত্র দুনিয়াতে না, নবীর শ্রেষ্ঠত্ব আখিরাতে না। দুনিয়াতেও আল্লাহ তাআলা দান করেছেন, নবীর ব্যক্তিত্বের ক্ষেত্রে আল্লাহ তাআলা দান করেছেন, চারিত্রিক ক্ষেত্রেও আল্লাহ তাআলা নবীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আখিরাতেও নবীজিকে শ্রেষ্ঠত্বের দান করেছেন। এই জন্য নবীর খুশিতে, নবীর জন্মদিনে যারা আনন্দিত না, এরা নবীর আশিক হতে পারে। এখন নবীর জন্মদিন উপলক্ষে আনন্দ কি? সারাদিন মিছিল করব, আনন্দ করব। ইহুদি, নাসারা, খ্রিস্টান আর হিন্দুদের মতো তারা যে কোন শোভাযাত্রা শুরু করত, আজকে আমার নবীর জন্মদিনে আমার নবীকে উদ্দেশ্য করে একজন পাকিস্তান থেকে মাওলানাকে নিয়ে আসে। তারা নাকি আশিকে রাসূল, তারা নাকি নবীর বংশধর। চট্টগ্রামের প্রত্যেকটা অলিতে গলিতে, প্রত্যেকটা মাজারের মধ্যে, সব জায়গায় সৈয়দ বংশের লোক, সবাই নবীর বংশধর। এত মাজার, যে মাজারের মধ্যে গেল যে ভণ্ড, সে তার নামে শুনতে সৈয়দ লাগানো শুরু। অথচ সৈয়দ বংশের মর্যাদা, আহলে বাইতের মর্যাদা এরকম। নবীজি বলেন যে আহলে বাইতকে পছন্দ করে না সে জান্নাতেও যেতে পারে। আজকে আমাদের প্রত্যেকটা অলিতে গলিতে, মাজারে মাজারে, সব জায়গায় সৈয়দ বংশের লোক। কোথায় এত সৈয়দ বংশ আসে? পাকিস্তান থেকে যে মাওলানাকে নিয়ে আসা হয়, এই মাওলানা ওই পাকিস্তানের মধ্যে তাদের 14 গোষ্ঠীকে কেউ চিনে না।
অথচ নবীর বংশধর যেখানে থাকবে পুরা জমিনটাকে আল্লাহ তাআলা এদের দ্বারা আলোকিত করে দিবেন। এদেরকে পুরা পাকিস্তানের মধ্যে কেউ চিনে না। আমার দেশে চট্টগ্রাম আসলে এরা নবী হয়ে যায়, এরা নবীর ওয়ারিস হয়ে যায়। এরা একটা কোরআনের আয়াত করতে জানে না, এরা হাদিস ঠিক করে করতে জানে না, এরা শুধু দাড়ি কেটে রাখে। নবীর বংশধরেরা কিভাবে দাড়ি কাটে, এরা পায়জামার কখনো নিচে পায়জামা পরে থাকে, এরা নবীর বংশধর কিভাবে হয়। এরা নারীদের সাথে একই প্রোগ্রামের মধ্যে আমাদের দেশে এরা এসে নারীরা তাদের পাশে দিয়ে খাবারের আয়োজন করতেছে, আর এরা মাঝখানে বসে বসে খাচ্ছে। এরা কিভাবে নবীর বংশধর হতে পারে? নবীর বংশধর তো কখনো পর্দা লঙ্ঘন করতে পারে না, নবীর বংশধর তো কখনো নবীর সুন্নতের মধ্যে আঘাত করতে পারে না, নবীর বংশধর তো কখনো টাকনুর নিচে পায়জামা রাখতে পারে না, নবীর বংশধর তো কখনো এরকম অতিরিক্ত খরচকে তারা কখনো অনুমতি দিতে পারে না। যদি নবীর বংশধর তারাই হয়ে থাকে, তাহলে এই দেশের মধ্যে নবীর বংশধর নামে যারা খাচ্ছে এরা সবগুলা আসলে নবীর বংশধর নয়। এরা মূলত নবীর বংশের নাম দিয়ে নবীর জন্মদিনকে পুঁজি করে টাকা ইনকাম করতেছে। একবার চিন্তা করে দেখেন এরা কিভাবে আওলাদ রাসূল। আপনার আমি দাঁড়িয়ে রাখতে পারি, এটা আমাদের দুর্বলতা, কিন্তু একজন আওলাদ রাসূল সে কিভাবে দাঁড়িয়ে না? এরা এসে কি করে? কোন বক্তব্য দেওয়ার ক্ষমতা নাই, শুধু এভাবে হাত না রাখে স্যার আপনি মাশাআল্লাহ আশিকে রাসূল, তাদের গাড়িকে চুম্বন করতেছে। জাহিলিয়াত কোন পর্যায়ে গেল? তারা যে জায়গায় হেঁটে যাচ্ছে ওই জায়গায় চুম্বন করতেছে হিন্দুদের মধ্যে। আর বলবে যে ওয়াহাবিরা নবীর দুশমন। নবীর জন্মদিনে এরা খুশি না। খুশি মানে হলো আপনি আনন্দিত করবেন, একদিন উৎসব করবেন, একদিন গিয়ে সেখানে তাকবীর দিবেন, একদিন গিয়ে নারায়ে রাসূল নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলবেন, স্লোগান দিবেন, কেক কাটবেন, সারাদিন জশ্নে জুলুস করবেন, নামাজ বাদ দিয়ে দিবেন, নবীর নাম কপালের মধ্যে বাঁধবেন, এরপরে এটা নিয়ে ডাস্টবিনে ফেলে দিবেন। এটাই হলো আশিক রাসূল। এটা আমরা প্রত্যেক বছর বলি, তারপরে দেখা যায় আমাদের আশিকে রাসূল যদি আসে তাহলে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। নবীর জন্মদিন উপলক্ষে আনন্দিত কে ছিল না? আজকে যে আবু বকরকে আমরা সিদ্দিক নাম দিই, আবু বকর সিদ্দিক হয়েছে নবীর জন্মের কারণে। নবীজির পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের মর্যাদার অধিকারী দিয়েছেন, তিনি হযরত নবীজির জন্মদিন উপলক্ষে শ্রেষ্ঠত্ব পেয়েছেন। আসাদুল্লাহ, আলীকে বলা হয় আসাদুল্লাহ, আল্লাহ তাআলা সিংহ বলা হয়, ইনিও মর্যাদা পেয়েছেন। আল্লাহ তাআলা তরবারি বলা হয়। আল্লাহ তাআলা এদেরকে মর্যাদা দিয়েছেন নবীর জন্মদিন। যদি নবীর জন্ম না হতো তাহলে আবু হানিফা কোথায় থেকে আসতো, ইমাম শাফি কোথায় থেকে আসতো, ইমাম বুখারী কোথায় থেকে আসতো, ইমাম মুসলিম কোথায় থেকে আসতো? এজন্য নবীর জন্মদিন শরীয়তের সীমারেখা অনুযায়ী চলতে হবে। নবীর জন্মদিন উপলক্ষে নবীজি যে কাজ করেন নাই, সাহাবায়ে কেরাম যে কাজ করেন নাই, জন্মদিন যারা পালন করে নাই সমস্ত সাহাবায়ে কেরাম এটা পালন করেন নাই। পরবর্তী জন্মদিন এটা 50 বছরের সাথে সম্পর্ক নাই। নবীর জন্মের আগেও, এই পৃথিবীতে আসার আগেও নবীজিকে আল্লাহ তাআলা আখিরাতে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আলমে আরওয়াহের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত নবীদের মধ্যে আমাদের নবীকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। নবীর জন্মের আগেও নবীর বংশধরকে আল্লাহ তাআলা পূর্ণ পবিত্র রেখেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবীর জন্য দোয়া করেছেন, ইসমাঈল নবী আল্লাহ তাআলা রাসূলের জন্য দোয়া করে গেছেন, হযরত নূহ আলাইহিস সালাম দোয়া করে গিয়েছেন। এরপর আমাদের নবী আসলেন। এরপর কিয়ামত পর্যন্ত যত আগে ওয়ালা উম্মত আসবে, ইহুদি খ্রিস্টান নাসারা সমস্ত বদদিনদের মুখে মুখে আমাদের নবীর মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ারাফা'না আলাকা যিকরাক, নবী আপনার মর্যাদা আমি সমুন্নত করেছি। ইহুদিরা আপনার শ্রেষ্ঠত্ব সম্পর্কে সাক্ষী দিতে বাধ্য। মক্কার ইহুদি নাসারা আবু সুফিয়ান তখন কাফের ছিল, সেও কোনোদিন নবীর ব্যাপারে মিথ্যা কথা বলতে পারে না। আখিরাতেও নবীজিকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তাহলে আজকে একদিন আপনি আনন্দ করলে আপনি আওলাদ রাসূল হয়ে গেলেন, আপনি আশিকে রাসূল আপনার ভিতরে চলে আসলো, আপনি নবীর সচ্চা আশিক হয়ে গেলেন। আজকের এই যুগে এসেও যদি মুসলমান জাহিলিয়াত থেকে না আসে, নবীর জন্মদিন উপলক্ষে কাউকে বিদেশ থেকে আনার প্রয়োজন, নবীর জন্মদিন উপলক্ষে কেক কাটার প্রয়োজন হয়, এটা ইহুদি নাসারাদের কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কারণ কিয়ামতের দিবস আল্লাহ তাআলা আমাদেরকে নবীর সুপারিশের, আমরা যেন আল্লাহ তাআলা রাসূলের সুপারিশ পাই, আল্লাহ তাআলা যেন সচ্চা আশিকে রাসূল আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়ে দেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।